আজকে পুকুর থেকে মাছ ধরলাম, তো তাই ভাবলাম যে এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন আমার হাতে অনেক বড় একটা মাছ। তো আমি এই মাছটার সঙ্গে অনেক দুষ্টামি করছিলাম যে আর বলছিলাম যে মুখটা হা করে আছে। আর এইদিকে হচ্ছে যে আমি আর আমার ছোট্ট সোনামণি বসে বসে ভুট্টা ভাজা খাচ্ছিলাম। আর এই সময় জানেন তো আপনারা, গ্রামে হচ্ছে যে ভুট্টার সিজন। তো আমরা হচ্ছে যে ভুট্টাগুলো ছিঁড়ে নিয়ে এসে ভেজে তারপরে খাচ্ছিলাম। আর আমি একাই এখানে ছিলাম না, এখানে আরো অনেক দর্শক আছে, কিন্তু তাদেরকে দেখিয়ে দিলাম না। আর এই তো আমার ছোট্ট রাজকুমার কত রকমের দুষ্টামি করতে জানে। আর এইদিকে গরুটা কিভাবে ডিস্টার্ব দিচ্ছিল আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভুট্টা ভাজা খেয়ে আমরা চলে গেলাম পুকুর পাড়ে। তো সেখানে আমরা জাল নিয়ে গিয়েছিলাম মাছ ধরার জন্য। আর আমরা মাছ ধরছিলাম ফিক্কা জাল দিয়ে। তো একবার জাল ফেলতে না ফেলতে অনেকগুলো মাছ উঠে এসেছে। তো আমি আর কি তড়িহড়ি করে চলে গেলাম মাছগুলো ধরার জন্য। তো এই তো আমি এক এক করে সব মাছগুলোই ছেড়ে দিচ্ছি, কেননা এগুলো হচ্ছে যে মাছ ছিল সিলভার কাপ মাছ, ছোট ছোট বাচ্চা ছিল। আর আপনারা তো খুব ভালো করেই জানেন ছোট সিলভার কাপ মাছ খেতে একদম ভালো লাগে না। তো আমি বেছে বেছে যেগুলো মাছ নিব আমি সেগুলোই নেওয়া নিচ্ছি, আর সিলভার মাছগুলোকে ছেড়ে দিচ্ছিলাম। আর গ্রামে এসে পুকুরে এইভাবে মাছ ধরার মজাই আলাদা। আর একটা কথা কি জানেন আপনারা, আগে ছোটবেলায় পুকুরে কত না গোসল করেছিলাম। আর একটা কথা আছে না, ওই যে সবাই বলে শৈশব জীবন নাকি অনেক মধুর হয়, আসলেই মধুর হয়। এইদিকে হচ্ছে যে আমি এক এক করে মাছগুলো ধরছিলাম। আর মাছ ধরা শেষ হয়ে এখন চলে গেলাম মাছ কাটতে। তো চলেন মাছ কাটা দেখি। তো এইভাবে এক এক করে সবগুলো মাছ কেটে নিবে। তো আমি কিন্তু একদমই মাছ কাটতে পারি না। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বিকেলে বসে গিয়েছি রাতের রান্না করার জন্য। আর এখানে হচ্ছে যে আমার ভাবি মাংস ধুচ্ছিল, আর আমি হচ্ছে যে আম কাটছিলাম আমের আচার খাওয়ার জন্য। আর হচ্ছে যে আমরা এখানে বিভিন্ন ধরনের গল্পও করছিলাম। আর গ্রামের পরিবেশটা কিন্তু এরকমই হয়, আমার তো ভীষণ ভালো লাগে। আর আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। এই তো হচ্ছে যে আমি এক এক করে আমগুলো পিস পিস করে কাটছিলাম। আর এগুলো হচ্ছে যে আমরা আম ভর্তা করে খাবো। আর এখানে অনেক দর্শকও বসেছিল আম ভর্তা খাওয়ার জন্য। আর এই ভিডিওতে আমি ফ্রিতে একটা টিপস দিতে চাই। তো একটা কথা সবসময় মনে রাখবেন, জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকবেন। এক হচ্ছে ব্যস্ত মানুষ, আর এক হচ্ছে অহংকারী মানুষ। এদের কাছ থেকে দূরে থাকবেন। ব্যস্ত মানুষরা নিজের ইচ্ছা ছাড়া কখনোই কথা বলে না, আর অহংকারী মানুষরা নিজের স্বার্থ ছাড়া কথা বলে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না, একজন বদলে যায়, আরেকজন সেই সম্পর্কটা বোঝা হয়ে নিয়ে ঘুরে বেড়ায় সারা জীবন। যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করবে না, আর যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনোই ধোঁকা দিও না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা কখনোই সহ্য করা যায় না। একতরফা ভালোবাসাগুলি এমনই হয়, একজন ভালোবেসে যায় পাগলের মতো, আর একজন অবহেলা করে যায় পাগল ভেবে। অনুভূতি, মায়া, ভালোবাসা এগুলো কম প্রকাশ করবেন। আর যত কম প্রকাশ করবেন তত মানুষ আঘাত করতে কম সুযোগ পাবে। তো বলতে বলতে অনেকগুলো কথা বলে ফেললাম। আর এইদিকে হচ্ছে যে আমরা বসে বসে আম খাচ্ছিলাম। তো আমার ভিডিওগুলো যে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন। আল্লাহ হাফেজ।